আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। এই ভিডিওতে আমরা আইসিডি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস চ্যাপ্টারের ময়মনসিংহ বোর্ড 2023-এ আসা দুইটা সিকিউ সলভ করব। তো এটা হচ্ছে আমাদের একটা সিকিউ, আর একটা সিকিউ আমরা নেক্সটে সলভ করতেছি। কোয়েশ্চেনে বলতেছে এ বি ও সি এর নিকট যথাক্রমে, এটা একটা বাইনারিতে দেওয়া আছে 100 1002, বাইনারি পদ্ধতিতে দেওয়া আছে 67 ডেসিমাল, আর এটা হচ্ছে আমাদের কত অক্টালে দেওয়া আছে। সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝো? সংখ্যা পদ্ধতি বলতে কি? বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। খুবই সিম্পল। সাংকেতিক চিহ্ন আমরা এই যে ইউজ করি না, হেক্সাডেসিমেলে এবিসি আছে, তারপর হচ্ছে মৌলিক চিহ্ন, এগুলা অঙ্ক 0 থেকে 9 পর্যন্ত এগুলা ব্যবহার করে যে আমাদেরকে সংখ্যা লেখা হয়, যে আমরা যেগুলো সংখ্যা লিখি সেগুলোই হইতেছে আমাদেরকে সংখ্যা পদ্ধতি বলে। এইটা এখন বলছে 4 বিটের কোডটি ব্যাখ্যা করো। তো এটা অন্যান্য আমরা ইয়াতেও দেখছি, সিকিউয়ে দেখছি 4 বিটের কোড হইতেছে আমাদের বিসিডি কোড। এই বিসিডি শব্দটার পূর্ণরূপ আমরা দিব এখানে বাইনারি কোডের ডেসিমাল বিসিডি পদ্ধতিতে। তোমরা এই যে এইটা আমরা অন্য ভিডিওতেও দেখছি বিসিডি কোডে কিভাবে কনভার্ট করতে হয়। সেটা হচ্ছে এই 7421, এইটা আমাদের মনে রাখতে হয়। 7421 এখানে কিভাবে আমরা কনভার্ট করি, ধরো হইতেছে আমাদের এখানে দেখো 4-এর আমাদের করছে না, 4-এর হইতেছে এই যে এইটাকে বিসিডি, এটা বিডিসি লেখছে, বিসিডি হয়তো বিসিডি কোড। তো এই বিসিডি কোডটা কী হবে, 4 লেখছে না, এখানে দেখো আমাদের 4 আছে, তো 4-এর ক্ষেত্রে আমরা এখানে 1 করে দেবো, আর বাকিগুলো সবগুলোতে আমরা 0 করে দেবো। 0100, দেখো 0100 আসছে। এখন 5-এর বেলা বলছে না, এখন 4 আর 1 যোগ করলে কত 5 হচ্ছে। তো যেই দুইটা যোগ করলে আমাদের 5 হচ্ছে সেইগুলোতে আমরা শুধু 1 লিখে দেবো, বাকিগুলোতে আমরা 0 লিখবো। দেখো 0101, এই যে এইটা চলে আসছে। 7-এর বেলাও আমাদের ঠিক একই। 7-এর বেলা তুমি এখানে 1 বসাই দিতে পারো, সবগুলো 0 করে দিতে পারো, যেহেতু 7 আছে। কিন্তু এখানে আরেকটা আমাদের 111 দিচ্ছে, তুমি দেখো 4 2 1, এই তিনটা যোগ করো, 4 আর 2 6, আর 1 হচ্ছে আমাদের 7। তার মানে কি, আমরা এইভাবেও করতে পারি, এই 3টা 1 আর এখানে 0, তার মানে আমাদের 7-এর হইতেছে 2টা চলে আসতেছে। তো এইভাবে আমরা 721 এইটা মনে রাখবা। এখান থেকে হচ্ছে বিসিডি কোড আমাদের কনভার্ট করা যায়। তো এখানে উদাহরণ তো দেখাই দিছো, আর এগুলো এক্সপ্লেন করে দিবা, আশা করি বুঝছো। এখন নেক্সটে গ নাম্বার কোয়েশ্চেনে যাব। গ নাম্বার কোয়েশ্চেনে এ ও বি এর টাকার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। আচ্ছা, এ আর বি আছে না, এ দেওয়া আছে হচ্ছে, এ তো আমাদের বাইনারিতে দেওয়াই আছে, আর বিটাকে বাইনারিতে আমাদের কনভার্ট করতে হবে। তো এখন এ হইতেছে আমাদের, একবারে তোমরা কথাগুলো সাজাই লিখবা। এ হচ্ছে কত দেয়া আছে, এর টাকা হইতেছে কত আছে, 100 1 1 2 3, এইটা। তারপরে হইতেছে বি এর টাকা, বি এ কত আছে, বি এর টাকা, এটাকে আমাদের কি করতে হবে, 67 আছে না, এটাকে আমাদের কনভার্ট করতে হবে বাইনারিতে। তো 67কে বাইনারিতে কনভার্ট করতে হলে আমরা কি 2 দিয়ে এভাবে ডিভাইড করতে হবে, 3 দুগুণ 6, আর হচ্ছে 7, এখানে হচ্ছে 3 দুগুণ 6, তাহলে হচ্ছে 33 দুগুণ 66 না, আমাদের হাতে 1 থাকতেছে। 2 দিয়ে করলে হচ্ছে 16 দুগুণ 32, এখানে 1 থাকতেছে। 2 দিয়ে করলে হচ্ছে 8 দুগুণ 16, এখানে 0 থাকতেছে। 2 দিয়ে করলে 4 দুগুণ 8, এখানেও 0। 2 দিয়ে করলে 2 দুগুণ 4, এখানেও 0। 2 দিয়ে করলে 2 একে 2, এখানেও 0। 2 দিয়ে করলে 2 শূন্য 0, এখানে হচ্ছে আমাদের 1 চলে আসতেছে। এখন আমরা এখান থেকে কী করবো, নিচ থেকে হচ্ছে উপরে যাব না, এখন 1 1 2 3 4, 4টা 0 আছে, 2 2 4টা 0, 1 1 1 1, এইটা আমাদের চলে আসলো হচ্ছে কত, বাইনারিতে চলে আসলো। এইটা কত, 67-এর হচ্ছে বাইনারি হইতেছে এইটা। 2 4 6 7টা ডিজিট আছে, এখানে আমাদের কয়টা আছে, 2 4 6 7টা আছে। কিন্তু আমাদের কাজ করতে হবে হচ্ছে 8টা ডিজিট নিয়ে, কারণ হচ্ছে 8 বিট রেজিস্টার আমাদের কাজ করে, আর 16 বিট রেজিস্টার কাজ করে। সেই জন্য আমাদেরকে নিতে হবে হচ্ছে কত, 8 বিট করে নিতে হবে। তো এইটাকে আমরা একটা, এর টাকা তো আমরা একটা 0 সামনে বসাই দিতে পারি শর্টকাটে। তোমরা একটু ডিটেলসে লাগবা, এর টাকাকে আবার লিখে এটা 0 বসাই দিয়ে করবা। আর আমরা এটাকে যেহেতু আছে, আর একটা আমরা সামনে 0 বসাই দিতে পারি। তো এরকম করে আমরা দিলাম শর্টকাটে, তাহলে আমাদের 8টা বিট হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, যেহেতু পার্থক্য নির্ণয় করতে হবে, তো যেইটা ছোট সেইটাকে হইতেছে আমাদের কি 2-এর পরিপূরক করতে হবে। তো এখানে 67 তুমি বুঝতে পারছো হচ্ছে কত, এখানে 67 বুঝতে পারছো, কিন্তু এর টাকার পরিমাণটাকে তুমি বুঝতে পারতেছো না কত, তুমি কোনটা কি করবা। তো তুমি ক্যালকুলেটরে শর্টকাটে দেখবা হচ্ছে কোনটা আমাদের ছোট কোনটা বড়। তো আশা করছি ক্যালকুলেটরে কিভাবে করে তোমরা সেটা জানো। তো আমরা এখন ক্যালকুলেটরে দেখবো হচ্ছে আমাদের এটা বাইনারিতে কত চলে আসে। ক্যালকুলেটরের বাইনারি ডিজিটটা আমরা তুলবো 1001 000,
তো এইটা হইতেছে আমাদের বাইনারি। এই বাইনারিটাকে আমাদের ডেসিমালে কনভার্ট করলে দেখো 72 আসতেছে, তার মানে এইটা হইতেছে 72 না, এটা আমাদের কত বড়, তার মানে এই বিটাকেই আমাদের 2-এর পরিপূরক করতে হবে। তো বিয়ের টাকার পরিমাণ 67, এইটা না, আচ্ছা এটা লেখার দরকার নেই। তো এইটাকে 2-এর আচ্ছা 1-এর পরিপূরক আগে লিখবো, 1-এর পরিপূরক করে, তো 1-এর পরিপূরক করে কত, জাস্ট এইটা আমাদের আছে না, এইটাকে আমাদের জিরোগুলাকে 1, 1গুলাকে 0 করে দিব। তো 1 0 হয়ে গেল, এইটা তেমন করে 4টা 0 আছে, 4টা 1 দিব, 1 2 3 4টা 1, তারপর 2টা 1 আছে, 2টা 0, তাহলে কয়টা বিট হলো, 2 4 6 8টাই হয়েছে। তো 2-এর পরিপূরক এখন আমরা করব, 2-এর পরিপূরক করে কি হবে, জাস্ট একটা আমরা 1 যোগ করে দিব, মানে এখান থেকে আসতেছে 1 হইলো এখানে, আর বাকিগুলো আমাদের ঠিক থাকবে, 1 2 3 4, 4টা 1 গেল, 0 1। তো এইভাবে আমাদের 2-এর পরিপূরক হয়ে গেল এটা। দেন কি বলছে, পার্থক্য। তো এ ও বি এর পার্থক্য এইভাবে দেখাবা, পার্থক্য আমি শুধু একবারে লিখলাম, তোমরা এ ও বি সুন্দর করে লিখবা। তো পার্থক্যটা হচ্ছে এখন কি হবে, জাস্ট এইটা আমাদের ছোট না, এইটা আমরা আগে এইটা লিখবো। তো 0 1 0 0 1 1 2 3টা 0 2 3টা 0, তারপর হচ্ছে 1 0 2 4 0 1। তো এটাকে যোগ করলে হচ্ছে 1 0, যোগ করলে হচ্ছে 1 0 1 1 1, যোগ করলে হচ্ছে 1 0। তো 0 বসাই দিলাম, 1 এখানে আসবে, হাতের 1 আসবে, 1 1 যোগ করলে হচ্ছে 1 0 0, হাতে এখানে 1 আসবে, 1 1 যোগ করলে হচ্ছে 1 0 0। তো 1 এখানে আমাদের আবার চলে আসবে, এখানে 1 চলে আসবে, তো 1 0। তো একটা বিট আমাদের কিন্তু ওভারফ্লো হইলো। এখন এই বিটটা আমাদেরকে বলে দিতে হবে, যেহেতু একটা বিট ওভারফ্লো হয়েছে এটাকে নেওয়া যাবে না, যেহেতু আমাদের 8 বিট রেজিস্টার, তো একটা বিট ওভারফ্লো হয়েছে এটাকে নেওয়া যাবে না, আমাদের এভাবে লিখে দিবা, নেওয়া যাবে না। তাহলে আমাদের পার্থক্যটা হবে এ ও বি এর মাঝে পার্থক্যটা, তাহলে কত হবে, পার্থক্যটা হবে 1 2 করে 4টা 5টা 0, 2 4টা 5টা 0 1 0 1, এটা হবে হইতেছে আমাদের পার্থক্য। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝছো। এখন ঘ নাম্বারে বলতেছে এ বি ও সি এর মধ্যে টাকার পার্থক্য 16 বেজে রূপান্তরপূর্বক ঊর্ধ্বক্রমে দেখাও। আচ্ছা, এ বি ও সি এর মধ্যে টাকার পার্থক্য, তার মানে এ এর সাথে বি এর একবার টাকার পার্থক্য, বি এর সাথে সি এর টাকার পার্থক্য, এইভাবে 16 বেজ মানে হচ্ছে হেক্সাডেসিমালে কনভার্ট করে দেখাইতে হবে। পার্থক্যটা বের করতে হবে, তারপর এই পার্থক্যটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে হবে। তাহলে দেখো, এ এর টাকার পরিমাণ আমাদের এর দেওয়া আছে, বি এর ডেসিমালেই দেওয়া আছে, আর সি এর হচ্ছে আমাদের অক্টালে দেওয়া আছে। সবগুলোকে যদি আমরা ডেসিমাল করে পার্থক্য বের করি, একবার এর সাথে বি এর পার্থক্য, একবার এর সাথে সি এর পার্থক্য, একবার বি এর সাথে সি এর পার্থক্য, এরকম 3বার আমাদের পার্থক্য হবে। এই পার্থক্যগুলো হচ্ছে ঊর্ধ্বক্রম, মানে হইতেছে ছোট থেকে বড় আমাদের সাজাইতে হবে। তো এই কাজটা আমরা এখন এখানে করব। তো এখন দেখো, এ এর টাকার পরিমাণ তো আমাদের দেয়াই আছে, কত, এর টাকার পরিমাণ হচ্ছে আমাদের কত দেয়া আছে, 1 0 0 1 0 0 1 0 0 1 1 2 3, এইটা হচ্ছে আমাদের এর টাকার পরিমাণ। তো এইটাকে এখন আমরা কি করব, এটাকে কনভার্ট করব হচ্ছে আমাদের ডেসিমালে কনভার্ট করব। তো কয়টা আছে আমাদের জানি, ডেসিমালে কনভার্ট করার জন্য 2 4 6 7টা আছে না, তো 7টা আমরা এভাবে 2 দিয়ে নেই, তোমরা ক্যালকুলেটর থেকে করতে পারো একবারে। তো এভাবে আমরা 7টা কয়টা দিয়ে দেবো। তো 7টা হয়ে গেল, এখন 0 থেকে পাওয়ার দেওয়া শুরু করব, 0 1 2 3 4 5 6। তো হয়ে গেল, তো জিরোগুলা বসাই দেবো, 2 3টা 0 আছে, আচ্ছা এখান থেকে বসাই, তো 1 0 0 1, 3টা 0 এখানে, 1 2 3টা। তো জিরোর কারবারগুলো তো আগে চলে যাবে, এগুলো বাদ, এটাও বাদ, এটাও বাদ। তাহলে আমাদের কত থাকতেছে, 2 টু দি পাওয়ার 6 আর হচ্ছে 2 কিউব, 2 টু দি পাওয়ার 6 প্লাস হচ্ছে আমাদের 2 কিউব। তো আমাদের আসতেছে 72, এটা তো আমাদের 72 আসতেছে। তো আমরা এটা পেয়ে গেলাম। এখন বলতেছে এর টাকার পরিমাণ পাইছো না, এখন বি এর টাকার পরিমাণ তো আমাদের দেয়াই আছে, বি এর টাকার পরিমাণ কত দেয়া আছে, 67, এটা হচ্ছে আমাদের এটা দেয়া আছে। এখন সি এর টাকার পরিমাণটা হইতেছে, সি এর টাকার পরিমাণ কত, 508, এটা হইতেছে আমাদের অক্টালে না। তো এইভাবে করবা, এই যে আমাদের এরকম করে। আচ্ছা, আমরা একবারে লাইনটা লিখতেছি, কয়টা আছে, 3টা আছে না, তো 3টা এভাবে 8 দাও, ইন্টু হচ্ছে আমাদের এটাও 8, ইন্টু হচ্ছে আমাদের এটাও 8। তো এটা হইতেছে 0, এটা 1, এটা হচ্ছে আমাদের 2। এখন 5 0 আর 8 এভাবে আমরা কনভার্ট করে নিলাম অক্টাল থেকে। এটা তো আমাদের 0 চলে যাবে, 5 ইন্টু হচ্ছে 8 স্কোয়ার, তো 5 ইন্টু 8 স্কোয়ার
প্লাস হচ্ছে 8 ইন্টু 8⁻0, তার মানে 1 চলে আসতেছে 328, 328 এইটা চলে আসতেছে। তো দেখো আমাদের এখানে একটু ভুল হয়েছে মেবি, এখানে কোয়েশ্চেনটাতেই তুলতে ভুল হয়েছে। এখানে 508 আছে না, কিন্তু আমাদের এখানে অক্টালে যেহেতু দেওয়া আছে 8 তো হবে না। অক্টালের ক্ষেত্রে হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত আমাদের শেষ। তো এখানে হচ্ছে 508 দেওয়া আছে, আমাদের 8 হবে না, এখানে হচ্ছে এটা ভুল হয়েছে। এত কোয়েশ্চেন ভুল হইলে হয় কি, 502 হবে, 502 দিয়ে তোমরা করো। তো কোয়েশ্চেনটা এইভাবে আসছিল, আমাদের তুলতে হয়তো ভুল হয়েছে। তো এখানে 502 হবে, আর এইটা তো এখানে আমাদের এইটা 2 হয়ে যাবে। তো এখানে এইটা আমাদের 2 হয়ে যাবে, এটা আমাদের অন্য চলে আসবে, কারণ এইটা এইভাবে হচ্ছে না। আমাদের এইভাবে কনভার্ট করলাম, কিন্তু আসলে এটার কোনো সংখ্যা হয় না এইভাবে। তো এখন এইটা আমাদের চলে আসতেছে, দেখো 5 × 8 স্কোয়ার প্লাস হচ্ছে 2 × 1, তার মানে 322 চলে আসতেছে। এটা হচ্ছে 322, এটা চলে আসলো হচ্ছে আমাদের কত, ডেসিমালে চলে আসলো। তো সি আর পাইছি। এখন এ আর বি এর মধ্যে পার্থক্য এটা চাইছে না, এ আর বি এর মধ্যে পার্থক্য, এ আর সি এর মধ্যে, তার বি আর সি এর মধ্যে পার্থক্য, এ ও বি এর পার্থক্য কত, এ আর বি এর মধ্যে পার্থক্য হচ্ছে, এ আর বি না, 72 -67 এইটাকে, তাহলে এটা কত হয়ে যাচ্ছে আমাদের, 5 আসতেছে আমাদের, তাহলে হচ্ছে 5, এটা হইতে পার্থক্য পাইলাম। আর বি আর সি এর মধ্যে পার্থক্য, বি আর সি এর মাঝে পার্থক্য হচ্ছে 322 মাইনাস হচ্ছে আমাদের 67, এটা হচ্ছে 255। আর এ আর বি, বি আর সি আর এ আর সিও হবে, তাহলে এ ও সি এর পার্থক্য, এ আর সি এর মধ্যে পার্থক্য হচ্ছে কত, 322 থেকে আমাদের 72 বাদ, এটা হচ্ছে 250 আমাদের চলে আসতেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে এই 5, তারপর হচ্ছে 10 আর 5, 255 আর 250 এইগুলাকে হচ্ছে হেক্সাডেসিমালে কনভার্ট করা। তো হেক্সাডেসিমালে কনভার্ট করে আমরা এভাবে এখানে লিখে দিব। তো এই সাইডে আমরা করব, আচ্ছা যেহেতু আমাদের জায়গা একবারে কম, আচ্ছা দেখো এখানে আমরা যদি করি, তাহলে দেখো আমাদের 5কে কিন্তু হেক্সাডেসিমালে কনভার্ট করলে 5ই হবে, তার কারণ তুমি 5কে 16 দিয়ে ডিভাইড করতে পারতেছো না। আর এখন 255কে যদি আমরা করি, দেখো 255কে এভাবে 16 দিয়ে যদি ডিভাইড করি, তাহলে কত হবে, 16কে 16 হাতে এখানে থাকতেছে হচ্ছে কত, 4 আর 5 9, এখানে আমাদের মেবি 5 15 গুণন 16 দিলে কত হচ্ছে দেখো তো, 240 হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে আমাদের 15 হবে, তো 15 গুণন হইতেছে, তোমরা একটু ক্যালকুলেটরের সাহায্য নিতে পারো যদি এরকম বড় বড় হয়, মানে ভাগ করতে অসুবিধা হয়। তো 15 গুণন 16 হচ্ছে আমাদের 240 আসতেছে, 240 আসলে এখানে আমাদের অবশিষ্ট থাকতেছে কিন্তু 15 সমতুল্য ভ্যালু হচ্ছে আমাদের কি হেক্সাডেসিমালে কত, এই 0 থেকে 9 তো আমাদের চলে গেল, দেন 10 বেলা হবে এ, বি আসবে হচ্ছে 11, সি 12, ডি ই এফ, তার মানে হচ্ছে 10 11 12 13 14 15, এটা হইতেছে আমাদের এফ। তো এটার সমতুল্য হচ্ছে আমরা এফ লিখে দিতে পারি। এখন 16 দিয়ে যদি এটাকে ডিভাইড করি, 16 আচ্ছা 16 0 0, দেন এটাতেও আমাদের কিন্তু আসতেছে হচ্ছে কত, 15 আসতেছে, তাহলে কি ডাবল এফ কি চলে আসে, ডাবল এফই মনে চলে আসে, আমাদের এইটাই চলে আসবে। তো নিচ থেকে উপরে যেহেতু যাইতে হবে, তো এরকম হবে হচ্ছে আমাদের এফ, এটা হচ্ছে হেক্সাডেসিমালে হইলো, তার মানে আমরা 255 পাইলাম, এই যে আমাদের এফ, এইটা আমরা পাইলাম হেক্সাডেসিমালে, আর এটা হচ্ছে 5, এটাও আমাদের হেক্সাডেসিমালে 5ই থাকবে। এখন কাজ হচ্ছে 250টাকে আমাদের কনভার্ট করা। এখন 250কে যদি আমরা এখানে ডিভাইড করি এভাবে, 250কে 16 দিয়ে ডিভাইড করলে দেখো 15 দিয়ে করলেই কিন্তু আমাদের কত চলে আসতেছে, কত 240 আছে না, এখানে দেখছি না। তো এখানে আমাদের অবশিষ্ট থাকতেছে কত, 240 যেহেতু আসে, অবশিষ্ট থাকতেছে হচ্ছে 10 আমরা ভ্যালু রেখে দিতে পারি হচ্ছে এ, আর তারপরে 16 দিয়ে ডিভাইড করে দিলে 16 0 0, এটা হচ্ছে আমাদের কত 15 চলে আসতেছে, এইটা আমরা এফ লিখে দিতে পারি। তো আমাদের এফ এ এটা চলে আসতেছে, নিচ থেকে হচ্ছে উপরে যাবে, তো এইটা আমাদের এফ এ চলে আসতেছে 16 চলে আসতেছে। তো এখন তুমি দেখো, তুমি ডেসিমাল দেখে তুমি ঊর্ধ্বক্রমে সাজাবা, তাহলে ডেসিমালের বেলায় আমাদের কি সবচেয়ে ছোট হইতেছে এইটা, যেহেতু ঊর্ধ্বক্রম বলছে ছোট থেকে বড় না, তো এইটার ভ্যালুটা এখানে লিখে দাও 5, এটা সবচেয়ে ছোট। এখন এটা থেকে আসতে, এইটার থেকে বড় কোনটা, 250 না, 250-এর ভ্যালু কোনটা, এই যে এফ এ, এইটা না, এখন এইটা লিখে দিলা। তো এটার থেকে আবার বড় কোনটা, 255 বড় না, তো এফ লিখে দিলা, এফ
বাস আমাদের কিন্তু এটাই বলছে ঊর্ধ্বক্রমে সাজাইতে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝছো সবাই। জাস্ট আমাদের পার্থক্য বের করে সেটা হেক্সাডেসিমালে করা লাগছে, হেক্সাডেসিমাল থেকে ঊর্ধ্বক্রমে সাজা লাগছে। তো এখন নেক্সটে আমরা যাব উচ্চতর গণিত প্রথম পত্র, দ্বিতীয় পত্র সবগুলা সিকিউ এরকম যদি সলভ চাও ডিটেলসে, তাহলে হইতেছে আমাদের প্লেলিস্টগুলো চেক করতে পারো। এখানে আমাদের এই প্লেলিস্টগুলোতে দেখো কিছু চ্যাপ্টার আছে হচ্ছে ফ্রি, যেমন ম্যাট্রিক্স নির্ণায়ক, সরলরেখা, এগুলা এই যে অন্তরীকরণ, এগুলো হচ্ছে আমাদের ডিটেলসে খুব বোঝানো হয়েছে, তোমরা এগুলো দেখতে পারো প্লেলিস্টগুলো। আর কিছু প্লেলিস্ট হচ্ছে আমাদের এখানে পেইড আছে, তো এখানে তোমাদের গ্রুপে জয়েন হয়ে যেতে হবে। তো মোট হইতেছে 240 টাকা হয়, কিন্তু তোমরা যদি একসাথে নিতে চাও তাহলে 250 টাকা পেমেন্ট করতে হবে, আর সেন্ড মানি করে পেজে মেসেজ করলে গ্রুপে জয়েন করে দেওয়া হবে। তোমাদেরকে এগুলো আলাদা আলাদা গ্রুপ আছে, যেমন বহুপদীর জন্য আলাদা, কনিক্সের জন্য আলাদা, যার কারণে তোমাদের সিকোয়েন্সটা ঠিক থাকবে। লাস্টে গ্রুপে একটা গ্রুপে অনেক বেশি ভিডিও না, যে কয়টা ভিডিও লাগে সে কয়টা ভিডিও আছে, কারণ একটা গ্রুপে সবগুলো ভিডিও আপলোড দেওয়া হয়নি যাতে তোমাদের সিকোয়েন্স নষ্ট না হয়, তো এইভাবে আলাদা আলাদা। তো এখন দ্বিতীয় সিকিউটা হচ্ছে, দেখো চিত্র দুইটা দেয়া আছে, আমাদের বলতেছে এনকোডার কি। এনকোডার হচ্ছে যেটা হইতেছে আমাদের ভাষাটাকে সেটা কম্পিউটারের বোধগম্য ভাষায় কনভার্ট করে। এনকোডার হচ্ছে এমন এক ধরনের লজিক সার্কিট যা আমাদের ভাষাকে কম্পিউটার বোধগম্য যান্ত্রিক ভাষায় রূপান্তর করে। কম্পিউটার আমাদের ভাষা কিন্তু বোঝে না, আমরা যে এবিসিডি করি, তো এগুলোর জন্য হচ্ছে বাইনারি বিট দিয়ে আমাদেরকে এগুলো বোঝাইতে হয়, যে একটা নির্দিষ্ট করে বিসিডি কোড যেমন আছে, এগুলো আমাদের কি ইয়াতে বোঝাইতে হয়, কম্পিউটারকে বোঝানোর জন্য ইনকোড করে। খ নম্বর কোয়েশ্চেনে বলতেছে তো এখানে বলতেছে আউটপুট হলো ইনপুট এর যৌক্তিক বিপরীত ব্যাখ্যা করো। আচ্ছা, নট গেটের ক্ষেত্রে বলা যায় আউটপুট হচ্ছে ইনপুটের, এখানে আবার কি যৌগিক লেখছে, এত ভুল, যৌক্তিক বিপরীত হবে। কোনো একটা সিগন্যাল এ হলে তা নট গেটের মধ্যে অতিক্রম করালে আউটপুট হবে নট এ। তো এই নট তোমরা এটা দেখছো, তো এ নট হয়। তো এরকম হচ্ছে যৌক্তিক বিপরীত কি, যৌক্তিক বিপরীত মানেই আমাদের মনে রাখতে হবে যে এটা হচ্ছে নট গেট। তো এটা সত্য সারণীটা লিখে দিবা, এ 0 হলে এটা 1 হয়ে যাবে, এটা 1 হলে এটা 0 হবে। ঠিক এইভাবে হইতেছে সত্য সারণী হতে দেখা যায় যে ইনপুট 0 হলে আউটপুট 1, ইনপুট 1 হলে আউটপুট 0, এইগুলা আমরা লিখে দিব যৌক্তিক বিপরীত। দেন গ নম্বরে যাব, আমাদের আসল যেটা দরকার সেটা হচ্ছে লজিক সার্কিটটি কোন গেটের সমতুল্য ব্যাখ্যা করো। আচ্ছা, লজিক সার্কিট এটা দেখো এখানে কি করছে, এ গেছে এখানে নট হয়ে গেছে, বি গেছে নট হয়ে গেছে, তারপরে চলে আসছে। আচ্ছা, এইটাকে যদি আমরা এখানে এখানে নেই আলাদা করে, তাহলে আমরা বড় করে হচ্ছে ইয়া করতে পারবো, লজিক সার্কিট এখানে ব্যাখ্যা করতে পারবো। তো দেখো এইটাকে যদি আমরা নেই, তো এখন দেখো বড় করলাম, এটা এ গেছে, এটা আমাদের এ নট হয়েছে এখানে। তো তোমরা ভালোভাবে চিত্রটা আঁকায় এখানে এ নট এখানে লিখে দেবা, এটা হচ্ছে আমাদের বি নট, এখানে আমাদের হইলো এ নট বি নট গেছে, এ নট বি নট যাওয়ার পরে কি হয়েছে, এটা আমাদের এরকম হয়ে গেছে এ নট বি নট, দেন পুরাটাই নর হয়ে গেছে, এটা যেহেতু আমাদের নর গেট। তো এইটাকে আবার এইটাতে তো একটা গেছে, এইটা ইনপুট গেছে, আর এইখানে একটা ইনপুট আমাদের চলে আসবে, এখানে কি গেছে এ বি, এ গেছে বি গেছে, তো এখানে এ নর বি এভাবে গেছে। তো এই দুইটা যাওয়ার পরে এখন কি এই আবার পুরাটা কি হয়েছে, আমাদের নর হয়েছে না, তো এ বি কমপ্লিমেন্ট, এখানে আমাদের এইটা নর হয়ে গেছে আবার। তো এখন আশা করি বুঝছো, দেন আমাদের আবার বুঝাবো না, এইটাকে এই সূত্রে অ্যাপ্লাই করে দাও। দেন আমাদের হচ্ছে এ কমপ্লিমেন্ট, এটা হবে হচ্ছে দুইটা আমাদের চলে আসবে আলাদাভাবে, আর এখানে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট এভাবে চলে আসলো ডি মরগানের উপাদান। তো এ বি এখানে হইতেছে এ বি এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট। তো এখন এখান থেকে আমাদের চলে আসবে এ বি হোল কমপ্লিমেন্ট অ্যান্ড এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, এইটা হোল কমপ্লিমেন্ট, এভাবে হইলো। তো এখন এইটাকে আমরা ভাঙাই দিতে পারি, পুরাটা যাব যেহেতু আছে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট এভাবে, আর এ কমপ্লিমেন্ট এরকম আমাদের চলে আসলো। দেন এইটা আমাদের এখন চলে আসবে, দেখো এ কমপ্লিমেন্ট অর বি কমপ্লিমেন্ট, এখানে চলে আসলো এ অর বি, এইটা চলে আসলো। দেন নেক্সটে হচ্ছে এখন এইটার সাথে গুণ করে দিব, তো এ কমপ্লিমেন্ট এ, তারপর হচ্ছে এ কমপ্লিমেন্ট বি, এ দিয়ে এ কমপ্লিমেন্ট দিয়ে এটাকে গুণ করে দিলাম, প্লাস বি কমপ্লিমেন্ট এ প্লাস বি কমপ্লিমেন্ট বি। তো এখন এইটা আর এইটা কিন্তু আমাদের 0 হয়ে যাবে, কারণ একটা যদি আমাদের এ যদি তুমি 1 ধরো, আলটিমেটলি এ কমপ্লিমেন্ট 0 হয়ে যাবে, এটাকে যদি 0 ধরো এটা 1 হয়ে যাবে। তো এখন 0 আর 1 যদি অ্যান্ড করো তাহলে কিন্তু 0 হয়ে যাচ্ছে। তো এখন আমাদের শুধু থাকতেছে এ কমপ্লিমেন্ট বি, তারপর হচ্ছে এ বি
কমপ্লিমেন্ট। তো এটা কি আমাদের এ এক্সর বি না, তো এ এক্সর বি হচ্ছে আমাদের এইটা। তো এখন বলছে সার্কিটটা কোন গেটের সমতুল্য, তোমরা লিখবা এক্সর গেটের সমতুল্য, এক্সর গেটের সমতুল্য। আশা করি ভালোভাবে বুঝছো এবং এনজয় করছো, এটাই হইতেছে আমাদের অ্যান্সার। দেন নেক্সটে যাব। শুধুমাত্র নর গেট দ্বারা চিত্র 2 এর মাধ্যমে নির্দেশিত গেটটি বাস্তবায়ন সম্ভব বিশ্লেষণ করো। তো নর গেট যেহেতু সার্বজনীন গেট, আমাদের সম্ভব যে কোনো ট্রুথ টেবল সত্যক সারণী আমাদের সম্ভব, যেহেতু অন্যান্য মৌলিক গেট বাস্তবায়ন করা যায়, অন্যান্য আরও গেটগুলো বাস্তবায়ন করা যায়, তো এটাও সম্ভব। তো আমাদের দেখতে হবে এটা কোন গেট সেইটা। তো 0 0 দেখো 0 0কে তুমি ইয়ে করো, অর করলে হচ্ছে কিন্তু আমাদের 0 চলে আসে, কিন্তু 1 চলে আসছে। নর হইতে পারে কিন্তু নর হওয়ার সম্ভাবনা কম, যেহেতু নর গেট দ্বারাই বাস্তবায়ন করতে হবে। 0 1কে করলে হচ্ছে আমাদের কত, 0 1কে আচ্ছা অ্যান্ড করলে দেখো 0 0কে অ্যান্ড করলে 0 চলে আসে, কিন্তু আমাদের 1 চলে আসে। 0 0 0 1কে অ্যান্ড করলে আমাদের 0 চলে আসে, কিন্তু আমাদের এখানে 1 চলে আসছে, তার মানে হচ্ছে ন্যান্ড হইতে পারে। এখন 1 0কে আমাদের ইয়ে করলে হচ্ছে কত, 1 আর 0কে আমাদের অ্যান্ড করলে 0 চলে আসে, কিন্তু আমাদের আউটপুটে হচ্ছে 1 চলে আসছে, তার মানে এটা ন্যান্ড হইতে পারে। কিন্তু এখানে 1 1কে ন্যান্ড করে কিন্তু আমাদের কি 1 আর 1কে হচ্ছে অ্যান্ড করলে কিন্তু আমাদের 1 চলে আসে, কিন্তু ন্যান্ড করলে 0 চলে আসে, তার মানে এটা ন্যান্ড গেট হইতে পারে। তার মানে এইটা আমাদের ন্যান্ড গেট বোঝা যাচ্ছে। তো কিভাবে দেখো, 0 আর 0কে অ্যান্ড করো, 0 চলে আসে কিন্তু 1 আসছে। 0 1কে অ্যান্ড করো, 0 চলে আসে কিন্তু 1 চলে আসছে, কমপ্লিমেন্ট চলে আসছে, তার মানে ন্যান্ড গেট। তো তোমরা এভাবে এই যে নিচেরগুলোও দেখো তুমি এভাবে হয়ে যাবে। তো আমাদের এখানে লিখবো চিত্র 2 এর নির্দেশিত গেটটি হচ্ছে কত কি, ন্যান্ড গেট। তো এখন ন্যান্ড গেট সম্পর্কে একটু বিস্তারিত লিখতে পারো, ন্যান্ড গেটের ক্যারেক্টারিস্টিক লিখতে পারো। ন্যান্ড গেটটা কি আসলে, দুইটাকে হচ্ছে এখানে যেগুলো আছে না এগুলাই বিশ্লেষণ করে দিবা। 0 0 দুইটা ইনপুট হইতেছে, 0 হইলে সেটা হইতেছে আমাদের 1 হবে। যে কোনো একটা ইনপুট হচ্ছে 0 হইলে সেটার কিন্তু আউটপুটটা কিন্তু আমাদের 1 চলে আসে। কিন্তু যে কোনো যদি দুইটা ইনপুটে হচ্ছে আমাদের 1 1 চলে আসে, সেক্ষেত্রে আমাদের এটার যে আউটপুটটা সেটা 0 চলে আসে। এইটুক বিশ্লেষণ করে দিবা এখানে। করে দেওয়ার পরে ন্যান্ড গেট বিশ্লেষণ হইল। এখন ন্যান্ড গেটটাকে কী করতে হবে, চিত্র 2 এর মাধ্যমে নির্দেশিত গেটটি বাস্তবায়ন সম্ভব শুধু নর গেট দ্বারা। তো এইটা যেহেতু এখানে লিখবা নর গেট, যেহেতু সার্বজনীন গেট, তো সেহেতু হচ্ছে আমাদের এই গেট দ্বারা হইতেছে ন্যান্ড গেট বাস্তবায়ন সম্ভব। এভাবে এটা লিখে দিবা। তো লিখে দেওয়ার পর এখন আমাদের এইটাই করতে হবে। তো এখন দেখো পি, আচ্ছা আর হচ্ছে আমাদের কত না আউটপুট না, পি আর কিউ। যেহেতু আমাদেরকে কী করতে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে, তো দুইটা যদি আমরা এভাবে নেই, পি কিউ যদি দুইটা এভাবে কমপ্লিমেন্ট নেই, দেখো একটা কমপ্লিমেন্ট এখানে আমরা কি ইউজ করে দিব, তো পি কমপ্লিমেন্ট ডিমর্গানের উপপাদ্য, কিউ কমপ্লিমেন্ট, এটা হইলো তো এরকম হয়ে গেল। তো এখন যেহেতু আমাদের নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, তো আমরা এইটাকে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। তো দেখো এখন নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হলে পি আর কিউ দুইটা আমরা এভাবে নিব, এটা পি এটা কিউ, এটা হচ্ছে আমাদের পি এটা হচ্ছে আমাদের কিউ। তো পি কমপ্লিমেন্ট কিউ কমপ্লিমেন্ট যাবে, তো পি এখান থেকে যাবে, কমপ্লিমেন্ট হবে, আমরা একটা ইনপুটকে জাস্ট এখানে নর গেটটা এখানে আঁকাই দিব, এটা হচ্ছে আমাদের নর গেট, পি কমপ্লিমেন্ট আমাদের চলে আসলো। এখন কিউ কমপ্লিমেন্ট নিতে হবে, কিউ কমপ্লিমেন্ট এখান থেকে এটা হচ্ছে আমাদের কিউ কমপ্লিমেন্ট চলে আসলো। তো পি কমপ্লিমেন্ট কিউ কমপ্লিমেন্ট পাইছি, এখন আমাদের এটাকে আবার নর করে দিলেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা আমাদের চলে আসবে, আমাদের কাজ একবারে ক্লিয়ার হয়ে যাবে। তো এখন এইটা হচ্ছে আমাদের কি রেজাল্টটা চলে আসবে, পি কমপ্লিমেন্ট কিউ কমপ্লিমেন্ট, এটা আমাদের পুরোটাই কমপ্লিমেন্ট। তো এইটা হচ্ছে আমাদের আর, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এইটা নর গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে, চিত্র এখানে লিখে দেবা, নর গেট দিয়ে ন্যান্ড গেট বাস্তবায়ন করা হইলো। তো আশা করি সবাই ভালোভাবে বুঝছো এবং এনজয় করছো। তো তোমরা উচ্চতর গণিত প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সৃজনশীল যদি সমাধান এভাবে পেতে চাও, অনেক ডিটেলসে সমাধান করা হয়েছে, তোমরা এগুলা করলে হচ্ছে থিওরি আলোচনা করাইছে, এগুলো করলে অনেক তোমাদের পরীক্ষা ভালো করতে পারবা ইনশাল্লাহ। তো এগুলো নিয়ে আলোচনা করাইছে, তোমরা যদি দেখো এগুলা যে কিছু চ্যাপ্টার আছে ফ্রি, কিছু চ্যাপ্টার হচ্ছে পেইড, তোমরা ফ্রি প্লে লিস্টগুলো দেখতে পারো ইউটিউব থেকে। আর যদি তোমরা চাও তাহলে হচ্ছে পেইড গ্রুপগুলোতেও জয়েন হয়ে যাইতে পারো, প্লে লিস্ট সেকশনে গেলে হচ্ছে তোমরা পেয়ে যাবা ইনশাল্লাহ। তো সবাইকে আসসালামু আলাইকুম।